ये अर्जेंटीना की टीम इस प्रकार नेरी पुम्पिडो कप्तान और गोलकीपर, जूलियन कैमिनो, रूबन ऑगवेरो, ऑस्कर गारे, रिकार्डो जुस्टी, ओसे पोंसे, ऑर्गे बुरचागा दिलियां हैं। रामोस और मार्सिको नहीं खेल रहे हैं, जिनके स्थान पर डोमिंगेज और रिनाल्डी हैं। और ये है भारत की टीम। अतनु भट्टाचार्य जी गोल में, कृष्णेंदु रॉय जो कि मोहन बगान से खेलते हैं। Watch, that was the Chinese linesman Shang Cheng waving his flag. নমস্কার স্যার, আমি স্যান্ডি অরিত্র। তো আপনার এই বিজি শিডিউল থেকে টাইম বার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ইউ আর অলসো, তোমরা বিজি ছিল টুর্নামেন্ট বা অন্য অ্যাসাইনমেন্টে। আমরা চেষ্টা করছি স্যার, আমরা ফুটবলটা ভালোবাসি, ফুটবল নিয়ে থাকতে পছন্দ করি, মানে আমাদের কাজ সারা যে সময়টা পাই, খেলাটা যেহেতু ভালোবাসি, তো আমরাও যতটা সময় পাই নিজেদের কাজ বা ব্যস্ততা থেকে, তো আমরা এই খেলাটা নিজেরা খেলতে ভালোবাসি। তো সেই জন্য আমরা বিভিন্ন খেলা আয়োজন করি। আর আপনাদের মতন যারা লেজেন্ড পাস্ট গেম, আর আমরা খুব আনলাকি যে আপনাদের খেলার কোনো রেকর্ডিং নেই। তখনকার দিনে টিভি রেকর্ডিং কিছু নেই, ইউটিউবে কিছু নেই। তো সেই জন্য আপনাদের সাথে কথা বলেই আমরা মানে একটু জানার চেষ্টা করব। তো আই হোপ। থ্যাংক ইউ। অত বেশি তুলে আবার নিচে নিয়ে আসো না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। চলো, থ্যাংক ইউ। না অ্যাকচুয়ালি আমরা আমাদের বাবা কাকা জেঠুদের কাছে আপনাদের নাম শুনেছি। তো ওনারা ময়দানে যেত, তো তখন তো ময়দানে খেলা হতো, যুব ভারতীতে তখনও খেলা হয়নি। আপনারা যখন খেলেছেন ইস্ট বেঙ্গল মোহনবাগান গ্রাউন্ডেই খেলেছে। তো তখন আমাদের বাবা কাকারা আপনাদের খেলা দেখতে যেত, তো তাদের মুখেই আপনাদের কথা শুনেছি। আর যেমন বললাম রেকর্ডিং তো নেই, তো আমরা দেখতে পাইনি। তো আপনাদের সাথে একটু আড্ডার মাধ্যমে একটু জানার চেষ্টা করবো। তো শুরুতে একটু জানতে, ওকে, আমি भी খুশি তোমাদের সঙ্গে। তোমার বাবাকে রিগার্ডস দিয়ে দাও। আর আমার ব্যাড লাক অলসো, সেই টাইমে টিভি ছিল না বা সোশ্যাল মিডিয়া ছিল না। এই তুমি যে খেলা দেখায়নি, সোশ্যাল মিডিয়া টিভি বলেছে, আমার একটা কথা মনে পড়েছে। বাইরিনে আমরা ম্যাচ খেলছে, 3 গোলে আজকে হেরে গেছে। নেক্সট ডে রেস, তারপরে খেলা ছিল। একটা গোল আমি করেছি হেড থেকে। তারপরে খেলা পড়ে सुरजीत सेनगुप्ता बोलते, अरे इतना जम कैसा किया? हम बोला भाई मालूम नहीं कैसा हुआ। এই প্রবলেম হয়। কিন্তু কিছুদিন আগে বাইরের সঙ্গে হয়েছে, সবাই সাপোর্টাররা ভাবছিল যে কোনোদিন খেলা হয়নি। মার্কুস মার্কুয়েলেন যে আছে টাইম সে গোয়াতে ও দিয়েছিল, শব্বির উইল নট এগ্রি, আমি ও পেপার কাটিং ওখানে দিয়েছিল। এই আমার भी একটু স্লাইট ব্যাড লাক বলা যাবে। কিছুটা টিভি ছিল আমার টাইমে, বাট যেরকম এখন আছে ওরকম ছিল। আচ্ছা স্যার, শুরু করব আপনার ছোটবেলা থেকে। তো গ্রোয়িং আপ ইন হায়দ্রাবাদ, আপনি যখন মানে আপনার যখন জন্ম, তখন হায়দ্রাবাদে একটা স্ট্রং ফুটবল কালচার ছিল। কেন কি ওখান থেকেই কোচ রহিম সাহেব, যার আমাদের কলকাতায় যাকে পুজো করা হয়, মানে যারা ফুটবল ভালোবাসে তারা ওনার নাম বারবার রিভিয়ার করে, দ্য লেজেন্ডস অফ দ্য গেম যতজনের নাম করা। তো সেই আপনার গ্রোয়িং আপ ইয়ার্সে একটু হায়দ্রাবাদ এই ফুটবল, এই রোম্যান্স, এটার ব্যাপারে একটু বলতে পারবেন? মানে আপনি ছোটবেলায় আপনি খেলাটা কিরকম ভাবে আপনি ফুটবলে এলেন, বা তখন কালচারটা কিরকম ছিল হায়দ্রাবাদ? দেখুন, আমি যখন স্টার্ট করেছিল সেই টাইমে রহিম সাহেব মারা গেছে 64-এ। তারপরে আমি স্টার্ট করেছি। ও তো ইন্ডিয়া বিরাট বড় কোচ, এরকম কোচ আসেনি। অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আর আমার আগে অনেক প্লেয়ার এখান থেকে ইন্ডিয়া টিমে রিপ্রেজেন্ট করেছে, অলিম্পিকে খেলেছে। প্রায় 6-7 ফার্স্ট 11-এ থাকতো। যেরকম আহমদ হোসেন আছে, জুলফিকার আছে, তঙ্গরাজ সাহেব আছে, ইউসুফ খান, জুলফিকার, তারপরে অনেকগুলো অলিম্পিয়ান, আফজল ভাই, তারপরে হাকিম ভাই, বালরামান, হামিদ সাহেব। কিন্তু আমি যখন স্টার্ট করি সেই টাইমে অত বেশি ছিল। আর যে এখনই তুমি বলেছে আমরা খেলা দেখতে পারিনি, আমি भी খেলা দেখতে পারিনি। মানে শেষ দিকে এখানে ন্যাশনাল হয়েছিল 66-এ, ইউসুফ খান সাহেব, জুলফিকার সাহেব, এদের খেলা আমি দেখেছি, ওদের ফ্যান ছিল।
আমি জাস্ট আমার বাড়ির পাশে একটা মাঠ ছিল, ওখানে শুরু করেছিল। আর এটা কথা আমি সবসময় বলি, আমার টাইমে সবাই अगेंस्टे থাকতো। আর এরকম বলছো তুমি যদি খেলে তাহলে খারাপ হবে, যদি পড়ে তাহলে ভালো হবে, কিং হবে, রাজা হবে, এরকম খেলেंगे कूदेंगे होंगे खराब, पढ़ेंगे लिखेंगे होंगे नवाब, এরকম বলেছিল। প্রথমে আমার প্যারেন্টস अगेंस्टे ছিল, তারপরে ওরা সাপোর্ট করেছে, পরে আমার ফ্যামিলি সাপোর্ট করেছে। ছোট মাঠ আছে, 7 সাইড भी হবে না, এক সাইডে ইমামবাড়া আছে, এক সাইডে মসজিদ আছে, অন্য সাইডে পুলিশ স্টেশন, মাঝখানে থেকে রোড। ও গ্রাউন্ড থেকে আমি বড় হয়েছে আব্বাস ইউনিয়ন ফুটবল ক্লাব। আর এখন ক্লাব চলছে ভালো করে, ফার্স্ট ডিভিশনে খেলছে। আমি আব্বাস ইউনিয়ন প্রোডাক্ট। আর এখন আমি কিছু বন্ধুরা মিলে টিম চালাচ্ছে, আমি প্রেসিডেন্ট আছে, আর টিম ফার্স্ট ডিভিশনে খেলছে। আর এখন ফুটবলে অ্যাটাচ আছে বলে একাডেমি খুলেছে। আর আমি যা আছে ফুটবলের জন্য আছে। আর যখন স্টার্ট করেছে, আর আমার আরেকটা জিনিস যে কলকাতা বলো বা অন্য জায়গা বলো, হায়দ্রাবাদ বলো, আর বাবা থাকে, দাদা থাকে, রিলেটিভস থাকে, আমার কেউ নেই ফুটবলে। আমি জাস্ট স্টার্ট করেছে, আর কোনোদিন ভাবতে পারেনি যে এরকম পজিশনে আসবে। স্টেপ বাই স্টেপ হয়েছে। আব্বাস ইউনিয়ন থেকে আর্সেনাল গেছে, তারপরে স্পেশাল পুলিশ, যখন স্পেশাল পুলিশে রোভার্স খেলতে গিয়েছিল, ওখানে হুসেন সাহেব আমার জব অফার করেছে। আর হুসেন সাহেব জানে না, তোমরা জানো কি না, ওয়েস্ট বেঙ্গল যে 5 বছর চ্যাম্পিয়ন হয়েছে ফার্স্ট ইয়ার, ওই টিমে ছিল। তারপরে প্রদীপ দা, এন্ড হি ওয়াজ অ্যাসিস্ট্যান্ট টু রহিম সাহেব। ও আমাকে অফার করেছিল, সে টাইমে মোহামেডান থেকে অফার ছিল। আরেকটা অলিম্পিয়ানের নাম বলতে ভুলে গেছে, সালাম সাহেব। আমি সালাম সাহেবকে জিজ্ঞেস করেছে, ও বলে বোম্বে চলে যাও। আমার ভালো হয়েছে, আমার অনেক রিলেটিভ ছিল, আমার সিস্টার ছিল, বোম্বে গেছে। ওখান তারপরে তো স্টোরি হয়ে গেছে, টাটা খেলেছে। আর যাওয়া আগে আমি জুনিয়র ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছি। তারপরে কলকাতা যখন এসেছে, জাস্ট আমি দেখতে এসেছে ভাই কিরকম কলকাতা বলে। কেন অনেক আমার টাইমে যে প্লেয়ার গেছে কলকাতা গিয়ে এস্টাবলিশ করেছে, আমি কলকাতা গিয়েছে এস্টাবলিশ করা পড়ে। আমার বোম্বেতে বাড়ি ছিল, ইন্ডিয়া টিমে ভাইস ক্যাপ্টেন ছিল, স্টেট রিপ্রেজেন্ট করে নিয়েছিল, সব পেয়ে গেছিল। আর এভরি বছর বোম্বেতে রুমার হতো শবির কলকাতা যাচ্ছে, কলকাতা যাচ্ছে। যে বছর রুমার ছিল না, ইস্ট বেঙ্গল এসেছে, আমি চলে গেছে লাস্ট। সেটা 72 স্যার, 72 ইস্ট বেঙ্গল আপনার 72 তে আসা। 73 টু 77 বোম্বে খেলেছে, ইস্ট বেঙ্গল এসেছে 78 এ। আচ্ছা, আর একটা ঘটনা যা হয়েছে, অনেক তোমরা বা প্লাস অনেকজন জানো না, ও টাইমে রুল ছিল 6 মান্থ। আচ্ছা, তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেপ্টেম্বরে, এন্ড ইউ উইল এবল টু প্লে ফ্রম এপ্রিল। আমার কেসে স্লাইড কিছুটা মিস্টেক হয়েছিল এখানে। 30th তো আমি জমা দিয়ে দিয়েছিল, 30th সেপ্টেম্বর লাস্ট ছিল, কিন্তু টাটা কিছু আমি লোন বাকি ছিল, ওটা ইস্ট বেঙ্গল টাকা নিয়ে দিয়েছে, পরে আবার ওরা সাইন করে দিয়েছে, একটু স্লাইড লেট হয়েছে। কিন্তু আমি যখন সেক্রেটারি কেনে গেছে 30th সেপ্টেম্বরে গেছি। কিন্তু আমার কেসে ফেডারেশন কি করেছে, ওটা কেস পুট আপ করার জন্য, কেন সে টাইমে মোস্টলি সাউথ স্টেট এটা অবজেকশন নিয়ে এসেছে, অল অফ এ সাডেন প্লেয়ার বোম্বে চলে যাচ্ছে, কলকাতা চলে যাচ্ছে, ওর জন্য এটা রুল এসেছে 6 মান্থ। আমি সবাইকে রিকোয়েস্ট করেছে, কেউ করেনি, আপিল করেছে, ফেডারেশনে রিকোয়েস্ট করেছে। তারপরে শেষে ইস্ট বেঙ্গল সাপোর্টার প্রিয়দাকে বলেছে, বা প্রিয়দাকে হ্যারাস করছিল মিটিং এ, জানি না আমি, কিন্তু প্রিয়রঞ্জন দাস মুন্সি দাদা বেঙ্গালুর গিয়ে আমার ট্রান্সফার নিয়ে এসেছে। আর ফেডারেশন রিয়েলি সারপ্রাইজ, একটা প্লেয়ার ব্যাপারে চিন্তা করে না, যখন ভাইস প্রেসিডেন্ট বা পলিটিশিয়ান বা লিডার যদি গিয়ে, ওরা ট্রান্সফার দিয়ে দিচ্ছে। তো আমি ফার্স্ট ম্যাচ খেলেছি 2 অগস্ট, সেপ্টেম্বর 30th থেকে যে ট্রান্সফার নিচ্ছে অক্টোবর 1, 2 অগস্টে ইস্ট বেঙ্গলে ফার্স্ট ম্যাচ খেলেছে 10 মান্থস। আমার একটা অ্যাডভান্টেজ ছিল, বোম্বেতে কাদা মাঠ ছিল, ওটা কিছু প্রবলেম হয়নি। সেকেন্ড, যে আমার সঙ্গে এসেছিল, চাঁদনি এসেছিল, হাবিব ভাই জাফর এসেছিল, মুম্বাই থেকে 1-2 জন ফ্রান্সিস বলেছিল, একটা উড়িষ্যা সাহা ছিল,
সবাই ফিরে চলে গেছে, কিন্তু আমি বলেছে আমি তো বম্বে ছেড়ে দিয়েছে, টাটা ছেড়ে দিয়েছে, আই উইল স্টে হিয়ার। সেই টাইমে আমার চাকরি ছিল না, না আমি খেলার সুযোগ পাচ্ছি। থ্যাঙ্কস টু শান্ত মিত্রা, ও আমাকে চাকরি করে দিচ্ছে। কোথায় কোথায় করে দিয়েছিল স্যার? কোথায় চাকরি করে দিয়েছিল? কোন কোম্পানিতে চাকরি? মিস্টার মুখার্জি বলে ভাইস প্রেসিডেন্ট ছিল ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে। আচ্ছা। ইস্ট বেঙ্গলে ভাইস প্রেসিডেন্ট ছিল, শান্তদা ওকে বলে করে দিচ্ছে। আচ্ছা। তারপরে আবার শান্তদা আমাকে 79-এ স্টেট ব্যাংকে ডেকেছিল, আচ্ছা। কিন্তু এরা আমার ব্যাড টাইমে চাকরি দিয়েছিল, আর মুখার্জি সাহেব বলেছে তুমি এখানে থাকে যাও। আমি ব্যাংক চেঞ্জ করে নি, তারপরে আলাহাবাদ ব্যাংক হয়েছে, এখন ইন্ডিয়ান ব্যাংক। আচ্ছা আচ্ছা স্যার, আপনাদের সময় ব্যাংকে ফুটবলাররা প্রচুর লোকে চাকরি পেত, তাই না? ব্যাংকরা সাপোর্ট করতো। আমার টাইমে অনেক ছিল। হ্যাঁ, এফসিআই ভালো টিম ছিল, সেল ছিল, রেলওয়ে ছিল, অন্য কাস্টম এন্ড এক্সাইজ ছিল, অনেকগুলো টিম ছিল। আর এখন হাই টাইম ফেডারেশন বলো বা গভর্নমেন্ট বলো, স্টেট বা সেন্ট্রাল, চিন্তা করা উচিত কেন চাকরি করতে হতো। আর আমাকে ইন্টার ব্যাংক খেলতে হতো, প্লাস লোকাল যে লিগ হতো ব্যাংকে, দ্যাট ওয়াজ নট ভেরি ইম্পর্টেন্ট। তো ওটা বি একটু খেলতো। অনেকজন ভাবছিল চাকরি নিয়ে খেলা যাবে না, প্রবলেম হবে। আমি উলগাকে জোর করেছে, আমি 78-এ গেছে, 78-এ আমি চাকরি পেয়ে গেছে। উলগানাদন 74-এ গেছে, আমি ওর সঙ্গে ইস্ট বেঙ্গলে YMCA সঙ্গে থাকতো। আমি জোর করেছে, তারপরে ও 79-এ বেঙ্গল কেমিক্যাল জয়েন করেছে। আচ্ছা। তারপরে সব সময় বলতো আমাকে, আরে কে ভালো অ্যাডভাইস দিচ্ছে, আমি চাকরি নিয়ে নিচ্ছে। আচ্ছা স্যার, কলকাতার কথা বলবো আর ডার্বির কথা বলবো না, হয় না। তো আপনার ফেভারিট মোমেন্ট কোনটা? আপনার অনেকগুলোই গোল আছে ডার্বিতে, তো আপনার ফেভারিট ডার্বি মোমেন্ট কি? আমি তো ডার্বি বেশি খেলেনি, মোহনবাগান আমার জন্য 3টেই ডার্বি বলা যাবে। তুমি মোহামেডানে গ্রাউন্ডের নাম বলে নি, মোহামেডানে भी অনেকজন খেলা দেখতে আসতো, মোহামেডান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান। আর আমার ডার্বি থেকে আগে আমি ইস্ট বেঙ্গলকে গোল করেছি, মোহনবাগানকে গোল করেছি যখন টাটাতে ছিল। কিন্তু আমি মনে করছি মোহামেডান মোহনবাগান ম্যাচ 1984-এ, যখন মোহনবাগান একটা পয়েন্ট লস করেনি আর একটা গোল কনসিড করে। আচ্ছা। আর ও আগে আমরা মোহামেডান মনে হচ্ছে এক উইক আগে ইস্ট বেঙ্গল সঙ্গে হেরে গেছে। আচ্ছা। আর মোহনবাগান ইস্ট বেঙ্গলকে জিতেছে না কি হয়েছে জানি না, কিন্তু মোহনবাগান অলরেডি চ্যাম্পিয়ন যেরকম ওরকম ছিল। আর কেউ ভাবতে পারেনি কি ও ম্যাচে মানে মোহামেডান জিতে যাবে। আমার ফ্যামিলি भी দেখতে গিয়েছিল, কেউ জানেনি ওখানে, ফ্যামিলিকে আগে বলেছে আমার সঙ্গে কথা বলবেন। সুবীর সরকার ফার্স্ট 2 মিনিটে লেফট থেকে ক্রস করেছে, আমি টপ অফ দ্য বক্স থেকে গোল করেছে, জগদীশ গোলে ছিল। ওটা মোহনবাগান ফার্স্ট গোল কনসিড করেছে আর ফার্স্ট টাইম পয়েন্ট লস করেছে। মোহামেডানে রেকর্ড হচ্ছিল কেন সবসময় ইস্ট বেঙ্গল উইথাউট ড্রপিং, উইথাউট কনসিডিং মনে হচ্ছে জিতেছে, কেন মোহনবাগান কোনোদিন এরকম জিতেনি আমি মনে করি। তো ওটা ফার্স্ট গোল আমি করেছি আর ফার্স্ট টাইম ওরা পয়েন্ট লস করেছে। আচ্ছা আচ্ছা স্যার, আপনাদের খেলার সময় একটু ময়দানের মানে কালচারটা কেমন ছিল? কলকাতা ময়দানের কালচারটা যদি একটু বলেন, আপনাদের সময় 70s 80s মিড 80s লেট 80s। কলকাতা ময়দান ছাড়া সবাই ছাড়া আমার ব্যাপারে অনেক জিনিস আছে, জানে না, তোমরা জানো কিনা, তোমার বাবা বলেছে কি। কলকাতাতে ইস্ট বেঙ্গল মোহনবাগানে ওরা যদি পয়েন্ট লস করে তাহলে সাপোর্টরা খেলা দেখতে আসে, মোহামেডান কিছু বেশি আসে। 78-এ আমি যখন স্টার্ট করেছি, ও আগে অলরেডি ওয়ারি সঙ্গে ইস্ট বেঙ্গল হেরে গিয়েছিল, তারপরে পোর্ট সঙ্গে ড্র করেছে। সে টাইমে 2 পয়েন্টে খেলা হতো, ওরা পেছনে ছিল, অনেক সাপোর্টার আসছিল। যেদিন আমি 2 অগস্ট খেলেছি, মানে যা সাপোর্টার এসেছে জ্যাম প্যাক স্টেডিয়াম, আমি কোনোদিন ভুলবো না। 4টে 5টে গোলে জিতেছে, আমি অনেক পাস দিয়েছে, কিন্তু আমি গোল করিনি।
মানে ওরকম আমি জীবনে ভুলবো। আর 3-4 দিন পরে আবার মোহন বাগান থেকে ম্যাচ হয়েছে, আমরা হেরে গেছি, সেম সাপোর্টার বলছে শাব্বির গো ব্যাক টু বোম্বে। এটা হয়, সাপোর্টাররা তো সাপোর্ট করে, উই হ্যাভ টু টেক ইট অন দ্য স্ট্রাইট। আচ্ছা স্যার, কলকাতায় আছে, মানে যেরকম শুনেছে যাওয়াকে ওরকমই মানে আমি পেয়ে গেছি। 1980 যখন মোহামেডানে সাইন করেছে আমি, আমার সঙ্গে বেঙ্গালুরে কথা বলতে এসেছে, তারপরে সিঙ্গাপুরে এসেছে, আবার মাদ্রাস এয়ারপোর্ট থেকে আমাকে তুলে নিয়ে চলে গেছে আমাকে ভাস্করকে। মানে যা শুনেছে ট্রান্সফার ব্যাপারে, এখন ওটা বি মানে সে টাইমে দেখে নিচ্ছে। কলকাতা ফর ফুটবলার ইট ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। আমি বি এখন যদি কলকাতা যাই, মানে ইট ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। এই জিনিস তুমি কোথায় পাবে না, গোয়া, বোম্বে, হায়দ্রাবাদ কোথায় পাবে। আর যেরকম ফ্যান ফলোয়িং যেরকম আছে বা যেরকম সাপোর্টাররা প্লেয়ারকে, আমি তো সবাই বলে আমি হাফ বেঙ্গলি অর বেঙ্গলি অর কলকাতা হোয়াট এভার ইট ইজ, কিন্তু ইভেন ফর এক্সাম্পল পারমানেন্ট কলকাতা কোনোদিন খেলেনি, ও যদি কলকাতা যায়, ও যদি বলে আমি ফুটবলার পারমানেন্ট বলছো, দে গো আউট অফ দ্য ওয়ে। একটা জিনিস বলবো, মোহামেডানে যখন ছিল রাতে বেলা 12টার সময় সাপোর্টার এসে গেছে YMCA, ও দরবান বলছে শুয়ে আছে, বলে না আমি দেখা করবো তারপরে যাবো। ওরা শুনেছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে আমি এসেছে, ওর সঙ্গে দেখেছে, দেখা করেছে, তারপরে ওরা ফ্রান্স টিম নিয়ে গুয়াহাটি আমি গিয়েছিল, রেলওয়ে বুকিং এ রিজার্ভ করছিল ফ্রান্স টিমের জন্য। একটা বাঙালি সাপোর্টার আমাকে দেখে আরে শাব্বির দা কি করছে বলে এসেছে, ও ম্যানেজার একদম সারপ্রাইজ। তারপরে আমার হাত সে কনসেশন ফর্ম নিচে টাকা ওয়াকা নিয়ে সুপারভাইজার সাইন করে উইথিন 10 মিনিটস আমাকে টিকিট নিয়ে এসে দিচ্ছে। আর এরকম যদি পারমানেন্ট যদি গিয়ে গোয়াতে বলে, তাহলে ওরকম না ভাই লাইনে হবো। এটা জিনিস মানে যে লাভ আছে, যে আউট অফ দ্য ওয়ে হেল্প করে। এখন বি আমি খেলা দেখতে গিয়েছিল, ও আগে ডিসেম্বরে মোহামেডানে যে সেলিব্রেশন হয়েছে, কলকাতা এন্টায়ারলি ডিফারেন্ট জিনিস। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যা সাপোর্টার ফুটবলার কে দেখি মানে স্পেশাল ট্রিটমেন্ট আর রেসপেক্ট, ওটা তুমি কোথায় পাবে। আচ্ছা স্যার, আপনার তো যেমন একটা আপনার অ্যাজ এ প্লেয়ারও আপনার একটা ক্যারিয়ার ইলাস্ট্রিয়াস, অ্যাজ এ কোচও বা ম্যানেজার সেটাও আপনার একটা লং এবং ইলাস্ট্রিয়াস। তো বিফোর মুভিং টু ইয়োর কোচিং ক্যারিয়ার, আপনার প্রতি যে একটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপনি যখন খেলছিলেন, আপনি তো অনেকজন কোচের আন্ডারে খেলেছেন, তো আপনার মানে আপনার ফেভারিট বা কে আপনাকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে অ্যাজ এ কোচ বা যে? অনেক সবাই ডিফারেন্ট থাকে, কম্পেয়ার করা মুশকিল আছে। কম্পেয়ার না, আপনাকে মানে আপনাকে কে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে বা মোটিভেট করেছে? কম্প্যারিজন অনেক কোচেস যে ভালো ভালো কলকাতাতে আছে, আমি খুব কম খেলেছি ক্লাব ফুটবল, কিন্তু বেশি খেলেছি আমি হুসেন সাহেব সঙ্গে, যে আমাকে টাটা নিয়ে গেছিল। আচ্ছা, ওটা কি ছিল মানে আগে অন্য টিমকে কিভাবে বন্ধ করতে হবে, তারপরে আমাদের স্টার্ট করতে হবে, এরকম সবাই কোচেসে থাকে, কিন্তু ও ওয়ে অফ কোচিং আমার খুব ভালো লেগেছে। আর আফটার দ্য কোচিং ইজ জাস্ট ফ্রেন্ডলি। আর একটা কথা, মহারাষ্ট্র ভার্সেস কর্ণাটকা 73 তে কোচিতে ম্যাচ হচ্ছিল, কর্ণাটকা লেফট ব্যাক খুব বেশি উঠছিল উপর, ও আমায় টিমকে বলেছে যে তুমি বল পে খালি ওই জায়গাতে তুমি দিয়ে, ওরকম করে আমরা 4-1 জিতেছি। এরকম সবাই কোচ, প্রদীপ দা বড় কোচ ছিল, আমলদা ছিল, এখন নাইম ভাই সঙ্গে বি কিছু টাইম ছিল আমি মোহামেডানে, অনেক ছিল। আউটসাইড বি তোমরা কিছু নাম জানো না, ও মানে কলকাতা ছাড়া যেরকম মকুল আছে বোম্বেতে, মকুল ভাই আচ্ছা মারা গেছে, আচ্ছা, ও গ্রাউন্ডে যা সিরিয়াস আছে, মানে বড় বড় প্লেয়ার। আমার পাশে 1 মাস ট্রেনিং করেছে যখন ইস্ট বেঙ্গল সাইন করেছে, তারপরে 1 মাস বোম্বে ট্রান্সফার নিয়ে আমি গেছি। আচ্ছা, বড় বড় প্লেয়ার ছিল, রঞ্জিত থাপা, অমর বাহাদুর, গোপিন্দর সিং রাওয়াত বা অন্য প্লেয়ার। ও সামনে গ্রাউন্ডে মানে কিছু কথা বলা যেত, মানে হি ওয়াজ নট টু সিরিয়াস, মিলিটারি রুল নেই, আচ্ছা, কিন্তু প্র্যাকটিস সিরিয়াস। প্র্যাকটিস যে শেষ হয়ে চলা কার্ডস খেলবো, এ করবো ও করবো, হাসি মজাক ফ্রি। আচ্ছা,
অনেক কোচ এরকম থাকে, অনেক কোচ পড়তে বি সিরিয়াস, ডিপেন্ডস। কিন্তু প্রদীপ দা খুব ভালো কোচ ছিল, ইভেন সত্তার ভাই অলিম্পিয়ান সঙ্গে বি আমি ছিল। আচ্ছা স্যার, আরেকটা জিনিস যেটা জানতে চাইবো, আপনি তো ইন্ডিয়া টিম খেলেছেন বেশ কয়েক বছর, তো ইন্ডিয়া টিমের আপনার ফেভারিট ম্যাচ, আর ইন্ডিয়া তখন অনেক বড় বড় টিমের সাথে খেলতো, আর ইন্ডিয়ার পারফরমেন্সও মানে এখনের থেকে অনেকটাই বেটার ছিল আপনাদের সময়। সো একটা মেমোরেবল কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি যদি শেয়ার করেন আপনার। অনেক অনেক মেমোরেবল ম্যাচ আছে, একটু আগে যে সুরজিতে বলেছে। হ্যাঁ। আর আমার টাইমে একটা কিছুটা টাফ অপোনেন্ট থাকতো, কিন্তু ও টাইমে সার্ক আর সাব গেম ছিল। আচ্ছা। আমরা মাডেকা খেলতে যাও তো সিওলে প্রেসিডেন্ট কাপ বা কিংস কাপ ইন ব্যাংকক, এরকম ছোট এক দুটো খেলেছে, যেরকম আফগানিস্তান গেছে, বাংলাদেশ গেছে। আমি তো এশিয়াতে অলমোস্ট গেছে। আর কলকাতাতে আমাকে একটু জুনিয়র ভাবে, কেন আমি এসেছে 78, কিন্তু আমি ফার্স্ট জুনিয়র ইন্ডিয়া 72 তে খেলেছে সুরজিৎ সেনগুপ্তা। আচ্ছা। ও টাইম সে মানে আমি ও সঙ্গে আছি। ইন্ডিয়া টিমে এশিয়ান ইউথে 74 এ আমি ক্যাপ্টেন ছিল। আর যাওয়া আগে একটু টিম পাঠানো মুশকিল ছিল, মিনিস্ট্রি পারমিশন দিচ্ছিল। সেকেন্ড হচ্ছিল আমার ক্যাপ্টেন্সি নিয়ে। তো তারপরে ডিসাইড করেছি আমি ক্যাপ্টেন, বিকজ 3 বছর থেকে খেলছিল, আমি সিনিয়র ছিল আর আমি ফার্স্ট 11 এ ছিল, ওর জন্য আমি ক্যাপ্টেন্সি পেয়েছি। ও আগে মিনিস্ট্রি পারমিশন দিচ্ছিল না, কোচেসরা লিখে বলে গেছিল, লিখে দিয়েছিল কি এ টিম ভালো খেলবে, এ টিম কোয়ার্টার ফাইনাল যাবে। যাওয়া সময় কেউ ভাবছিল না কি এ টিম কিছু করবে। সালাম সাহেব কোচ ছিল আর অরুণ দা কোচ ছিল, দিলীপ ঘোষ যে ব্যাডমিন্টন সেক্রেটারি ছিল, ফুটবল সঙ্গে भी attach ছিল। অডিও টিম ছিল টুর্নামেন্ট। স্যার অডিওটা প্রবলেম হচ্ছে না, এবার মাঝখানে ল্যাগ করে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ এবার বলুন। এবার ঠিক আছে। এশিয়ান ইউথে টিম যা ছিল না, তারপরে কোচেসরা অফিসিয়াল আর ফেডারেশন লিখে দিচ্ছে না এই টিম ভালো আছে, খেলবে, ভালো খেলবে, কোয়ার্টার ফাইনালে উপরে যাবে। কেন ও আগে আমরা সবসময় ফার্স্ট রাউন্ডে হেরে চলে আসি, আর যাওয়া আগে কেউ ভাবেনি কি আমরা অত ভালো খেলবো। ফার্স্ট 2টো রাউন্ড 3টো রাউন্ড জিতে কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুর, তারপরে সেমিফাইনালে থাইল্যান্ড হোম টিম, এক্সট্রাঅর্ডিনারি খেলছিল। আমি আর ইয়াকুব গোল করেছে, 2-1 জিতেছে, কেউ ভাবতে পারেন। ইরান যখন ছিল, ইরান ভাবছে ইজিলি টুর্নামেন্ট জিতে গেছে, আর সবাই ভাবছিল এখন তো ইন্ডিয়া ফাইনালে উঠে গেছে, কিন্তু ইরান এগেইনস্টে কিছু করা যায়। আর আমরা গাড়ি সঙ্গে যাচ্ছিল আগে পেছনে, ওরা সামনে ছিল, সিঙ্গিং করে যাচ্ছে। ইয়ে মেবি ওদের এরকমই যায় সবসময় ম্যাচ। অরুণ দা সবাইকে বলেছে দেখো তোমাকে সবাইকে ভাবছে কান্ট ডু এনিথিং, কিছু করতে পারবে না, আর একে দেখাতো। আজ এরকম টিম খেলেছে, আমরা লিড নিয়েছে, লতিফউদ্দিন করেছে, ওরা ইকুয়ালাইজ করেছে, তারপরে আমি গোল করেছি। লাস্ট 2 মিনিটে একটা ফল হয়েছিল দূর থেকে, তারপরে ওরা হেড করে 2-2 ড্র করেছে। এখন পর্যন্ত কিছুদিন আগে ওটা 48 ইয়ার্স হয়ে গেছিল 30th এপ্রিলে, আর আজ পর্যন্ত এশিয়া ট্রফি ইন্ডিয়াতে আসেনি। ও পড়া আগে এশিয়ান গেমস এসেছে বা অন্য এসেছে, কিন্তু এশিয়া মধ্যে ট্রফি আসেনি। আচ্ছা। তারপরে ইন্ডিয়ার সঙ্গে বি অনেক আছে, যেরকম বাইরিনে আছে, যা গোল হয়েছে মেমোরেবল ম্যাচ আমি একটু আগে যে বলেছি হেড করে করেছে। এরপরে মাডেকা আমি ক্যাপ্টেন ছিল, সেমিফাইনাল রিচ করেছে, তারপরে ইন্ডিয়া টিম থেকে বাদ হয়েছিল। আবার মিলওয়ান আমার খেলা দেখে পিএলএসএ ইন্ডিয়া টিমে ডেকেছে, শান্তদা আর আমজাদ ভাই আমার নাম রিকমেন্ড করেছে। আবার আমি প্রি অলিম্পিক্সে এশিয়া কাপ কোয়ালিফাইং এ স্পেশালি প্রি অলিম্পিকে 5 গোল করেছি। এর আগে আমার সেকেন্ড ইয়ার যে ছিল ইন্ডিয়া টিমে,
বড় বড় প্লেয়ার ছিল, ইন্দ্রজি ক্যাপ্টেন ছিল, হাবিব ভাই ছিল, ভৌমিক ছিল, কাজল ঢালি, অনেকজন ছিল। ইভেন গৌতম তো আমার সেম আছে বা 1 বছর জুনিয়র আছে, জুনিয়র ইন্ডিয়া 73 খেলেছে, ও ছিল। ইন্দ্রজি 6 গোল করেছে ইন্ডোনেশিয়াতে মারা হালিম কাপে, আর আমি 5 গোল করেছি। টোটাল ইন্ডিয়া 11 গোল করেছে। আরেকটা জিনিস এখন বলতে চাই, এটা তো হয়ে গেছে, এছাড়া भी কিছু বাজে ম্যাচ আছে, কিছু ভালো ম্যাচ আছে, আপ এন্ড ডাউন তো হয় খেলার মধ্যে। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, আবার কিছুদিন আগে দেব, অনেকদিন থেকে ভাবছে হচ্ছে না। একটা জিনিস কনফার্ম হয়েছে, গৌতম রায়রা যে স্ট্যাটিশিয়ান আছে ইস্ট বেঙ্গলে, আগে ইন্ডিয়া টিমে ছিল, ও দিচ্ছে আমি 30 গোল করেছে বলে। আরেকটা আছে আমি 100 অলমোস্ট 100 গোল 100 ম্যাচেস খেলেছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোথায় লিখছে 66, কোথায় লিখছে 72, আর গোল লিখছে 23। ইভেন দিল্লিতে একটা রিপোর্টার জিজ্ঞেস করেছে 2000 এ আমি 30 গোল লিখে দিয়ে দিছে, ও এখন বলেছে হ্যাঁ ঠিক আছে। এটাই সারপ্রাইজ হয়েছে এখন ইয়াং ছেলে যে সোশ্যাল মিডিয়াতে আছে, উইথাউট গোয়িং ডিপ, উইথাউট মানে ফাইন্ডিং আউট প্রপারলি, ওরা জাস্ট লিখে দিচ্ছে। আর আমি তোমাকে भी পাঠাবো, প্লাস within 2 days 1-2 days I will give it the social, maybe 1-2-3 এদিকে ওদিকে হতে পারে। এরকম আমরা বাইরে ন্যাশনাল টিম বলো বা ক্লাব সাইড বলো এসেছে, আমরা অ্যাজ এ স্টেট টিম, অ্যাজ এ ইন্ডিয়া টিম, ইন্ডিয়াতে অনেক এক্সিবিশন ম্যাচ খেলেছি, ওটা भी তো কাউন্ট হওয়া উচিত ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি। দেখুন এখন আমরা গিয়ে ইংল্যান্ডে একটা ক্লাব সাইড সঙ্গে খেলছে, বা বাহরিনে বা অন্য জায়গা গালফে গিয়ে একটা ক্লাব সাইড সঙ্গে খেলছে, ওটা যখন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি হচ্ছে, তো আমরা যখন আগে খেলেছে ওটা কেন কাউন্ট হবে? আচ্ছা স্যার, এবার আপনার একটু আপনার কোচিং ক্যারিয়ারের দিকে আসতে চাই। তো তখন এনএফএল বলা হতো, ন্যাশনাল ফুটবল লিগ, তো সেইটার আপনার ফার্স্ট সাকসেস অ্যাজ এ কোচ, তো সেটার ব্যাপারে একটু শুনতে চাই, আপনিই বলুন। ন্যাশনাল ফুটবল লিগ, শুনুন, আমি যা আছে ফুটবলের জন্য আছে, আর ওই জন্য আমি আগেই ডিসাইড করেছি যখন ফুটবল ছাড়বো কোচিং এ আসবো। নো ডাউট কোচিং জব ইজ ভেরি কঠিন, ভেরি ডিফিকাল্ট। অ্যাজ এ প্লেয়ার you have to look after yourself or maybe little bit team, কিন্তু কোচ যদি হয়, you are in between the official as well as the player, দুটোকেই দেখতে হবে। আর আমি থ্যাংক গড আমি জলদি সুযোগ পেয়েছে, প্লাস কিছুটা রেজাল্ট দিচ্ছি। আর অনেকজন যে খেলা শেষ হতে কোচিং এ চলে এসেছে, আমি NIS 10 month কোচিং কোর্স করেছি। এটা কোচিং অনেক জিনিস আছে। 88-89 এ 87 এ ফুটবল ছেড়েছি আমি,